খবরদার দাদা ভাই, একদম হাত দিবি না। ওঠ, ওরা বললো আর তুই কাজের লোক হয়ে গেলি নাকি? ওদের সামনে একদম মাথা নিচু করবি না দাদা ভাই। স্যান্ডি, এ আবার কে? আমরা কে সেটা তো তোমাদেরকে কৈফিয়ত দেব না? তুমি আমার ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলছো কেন? বেশ করেছি। আরে বাহ, এই তো একটা রাস্তা পাওয়া গেছে ইরাবতীকে জব্দ করার। ওই মেয়েটা ভেবেছিল যে আমার এত বছরের স্বপ্নতেও জল ঢেলে দেবে, তাই না? এবার আমি ওর স্বপ্নে জল ঢেলে দেব, ওর বাড়ির লোককে কাজে লাগিয়ে। আমি আকাশ আর মিস্টার চ্যাটার্জির জীবন থেকে কোথাও যাব না ইরাবতী, তুমি যাবে। তুমি আকাশ এই বাড়ি সব কিছু ছেড়ে যেতে বাধ্য হবে। তোমার মেয়াদ আর মাত্র 24 ঘন্টা। তোমাকে ও বাড়িতে ফিরতেই হবে ভালো মা, মিস্টার চ্যাটার্জির জন্য, কাকুর জন্য, আমার জন্য। ভালো মা, আমি চাই তুমি তোমার বাড়ি, তোমার সংসার সব কিছু ফিরে পাও। তাছাড়া আমি যে কাকুকে কথা দিয়েছি তোমাকে কাকুর কাছে ফিরিয়ে দেবই। একদিন অনেক অপমান, দুঃখ, যন্ত্রণা সহ্য করেও বাড়ি ছেড়েছিলাম এরা। সেসব এত সহজে কি করে ভুলি বলতো? ভুল হয়েছিল সেদিন একটা, সেদিন তোমাকে আটকানো উচিত ছিল, কিন্তু দ্যাট সেটা ভুল করেছিল। সেদিন আমি ছোট ছিলাম বলে কিছু বুঝতে পারিনি, শুধু তোমার উপর অভিমান করেছিলাম। কিন্তু আজ তো সবটা বুঝি। বলো না মা, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলে? যে বয়সে আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখনই ছেড়ে চলে গেলে। তোর বাবাকে আমি কথা দিয়েছিলাম কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন না। মা, তুমি সব শুনলে তো মম? এই মেয়েটার ওর দাদা মিলে এখানে কি সিনটাই না ক্রিয়েট করেছে। এই, একদম মিথ্যা কথা বলবে না, সিন তোমরা ক্রিয়েট করেছো। তিস্তা, কি হচ্ছে কি? এই সমস্ত ঝামেলা এখন পাকাস না, এটাটাও বাড়ি নেই। না ঠাম্মু, আমি ওদেরকে ছাড়বো না। ওরা দাদা ভাইকে হেনস্থা করেছে। এই, একদম চুপ। আর একটাও কথা নয়, অনেকক্ষণ থেকে তোমার অনেক বড় বড় কথা শুনছি, আর একটাও কথা বলবে না, চুপ। এই রে, ইনি রেগে গেলে তো মহা মুশকিল। এই তিস্তা, বলছি যে মাথা গরম করো না, হ্যাঁ? এইটা না হয় আমি পরিষ্কার করে দিচ্ছি। না পিয়ালি, একদম না। আপনি আগে আপনার এই অসভ্য ছেলে মেয়েগুলোকে শাসন করুন। এই, ইউ শাট আপ। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের সঙ্গে এইভাবে কথা বলছো কোন সাহসে, কোন অধিকারে? আমাদের বাড়িতে ফ্রিতে থাকতে থাকতে গলার আওয়াজগুলো বেড়ে গেছে, তাই না? আশ্রিত আর কাজের লোকের মধ্যে পার্থক্যটা কোথায়? তোমরা তো আমাদের বাড়িতে আশ্রিত, তাই না? রাধা মাধব, এসব আমায় কি শুনতে হচ্ছে? এখনো তো কিছুই শোনেননি, এখনো অনেক শোনা বাকি আছে, অনেক দেখা বাকি আছে। দেখাবো আপনাদের সঙ্গে কি কি করতে পারি, সেটা দেখাবো। ওয়েটার, তোমাদের ডিউটি ওভার, নাও গেট লস্ট ফ্রম হিয়ার, আউট। এবার স্যান্ডি আর নীলের বন্ধুদের ড্রিঙ্ক সার্ভ করবে এই মিডল ক্লাস ফ্যামিলির লোকগুলো। কাম অন, স্টার্ট। আমরা কেউ কিচ্ছু করব না। আজ শুধু একবার দিকে আসতে দিন, তারপর দি আপনাদের দিয়ে কি কি করাতে পারে আপনারা শুধু দেখবেন। তাই নাকি? হ্যাঁ, তা তোমার দি তো এখন আসবে না, জানতে চাইবে না কেন? তোমার দি তো আকাশের সাথে আছে। আজকে রাতটা বোধহয় আকাশের সাথেই কাটাবে। আকাশের সাথে রাত না কাটালে এ বাড়িতে থাকার ব্যবস্থাটা পাকা হবে কি করে বলুন? চুপ করুন আপনি। ছি ছি ছি, আপনি আমার ইরার সম্পর্কে আর একটাও কথা বলবেন না। আওয়াজটা আসতে ভাই, বাড়িটা আমাদের, এখানে থাকতে হলে আমাদের পায়ের তলা দিয়ে থাকতে হবে, নাহলে বেরিয়ে যান। বেশ, তাই যাব। আমরা এই বাড়ি ছেড়ে বেরিয়েই যাব।
রিয়েলি? তোমরা তো চলে যাবে, কিন্তু তোমাদের ইরাবতী কি এ বাড়ি ছেড়ে যেতে চাইবে? একটা মেয়ে বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি যায়, তার মনে শ্বশুর বাড়ি নিয়ে অনেক স্বপ্ন থাকে। তার স্বামী, সংসার, সন্তান এসব নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে সে। আমিও দেখেছিলাম। তার মধ্যে শুধু একটুখানি জায়গা নিয়েছিলাম আমার গান, আমার সাধনার জন্য। কিন্তু তোর বাবার তাতে আপত্তি ছিল। তোর বাবা কোনোদিন চায়নি আমি গান গাই। তাই নিয়ে রোজ রোজ অশান্তি হতো। সে আমাকে গান ছেড়ে দিতে বলেছিল। একটা সময় ভেবেছিলাম গানটা ছেড়েই দেব, শুধু শুধু তোকে নিয়েই থাকবো। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে রে, অনেক দেরি হয়ে গেছে। তোর বাবা আমাকে মন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল রে, এত দূরে যে সেখান থেকে আমার আর ফিরে আসা সম্ভব ছিল না। আমি কোনোদিন চাইনি তুই তোর বাবাকে ভুল বুঝিস। আমাদের অশান্তির জন্য তোর ছেলেবেলাটা নষ্ট হোক, সেটা ভেবেই আমি শিউরে উঠতাম। তাই আমি তোকে তোর বাবার কাছে রেখে চিরজীবনের মতো সরে এসেছিলাম। আমি চেয়েছিলাম সব অশান্তি, দুঃখ, যন্ত্রণা থেকে তুই অনেক দূরে থাক, একটা সুস্থ জীবনে থাক। সুস্থ জীবন, সুস্থ জীবনকে পেয়েছি মা। মা, তুমি যাবার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করেছিলে আমি কি চাই? আমি আজও কি নিয়ে বেঁচে আছি জানো? সেই সেই ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি। ভুলে আমার কাছে সব। তোমাদের মান, অভিমান, আত্মসম্মানের লড়াইয়ের জন্য আমার 34টা বছর জীবন থেকে হারিয়ে গেল। তাহলে কি হবে মা? আকাশ, আমি, আমার মা এবং ড্যাড মিলে একটা হ্যাপি ফ্যামিলি হবে। আজ আমি ওই হ্যাপি ফ্যামিলিতে আরেকজনকে দেখতে পাই, আপনি। চুপ কথা